বন্ধুরা, কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব 50টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে ফুড এসআই পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু এই 50টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন ভিডিও, বিভিন্ন জিকে প্রশ্ন রিলেটেড ভিডিও ও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করিয়ে থাকি। তাছাড়া সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন অ্যাসিড থাকে। তাহলে পিঁপড়া ও মৌমাছির কামড়ে কিন্তু তাহলে ফর্মিক অ্যাসিড ও মিথানোয়িক অ্যাসিড থাকে। তাহলে পিঁপড়ার কামড়ে হচ্ছে ফর্মিক অ্যাসিড এবং মৌমাছির কামড়ে কিন্তু মিথানোয়িক অ্যাসিড থাকে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে। তাহলে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল কিন্তু বিনায়ক দামোদর সাভারকার। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন। তাহলে অযোধ্যায় কিন্তু সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মৌলভী আহমদ উল্লাহ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি। তাহলে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা, এটার নাম কিন্তু হয়ে যাবে সেবি, SEBI, সেবি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে। তাহলে ভারতের লোকসভার যে তার প্রধান কার্য পরিচালক কিন্তু হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। তাহলে আমাদের সংবিধানের কিন্তু দুইটে সভা কক্ষ আছে, তা হচ্ছে একটা হচ্ছে উচ্চ কক্ষ যেটা হচ্ছে রাজ্যসভা এবং যেটা নিম্ন কক্ষ সেটা হচ্ছে লোকসভা। আর এই লোকসভার কিন্তু প্রধান কার্য পরিচালক হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে। তাহলে ভারতের লোকসভার বর্তমান স্পিকার কিন্তু হয়ে যাবে ওম বিড়লা। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুয়েজ খাল সংযুক্ত করেছে। তাহলে সুয়েজ খাল কিন্তু সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর, এই দুটি সাগরকে কিন্তু সুয়েজ খাল সংযুক্ত করেছে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে সারনাথের লায়ন ক্যাপিটাল কি কোন রাজা নির্মাণ করেছিল। তাহলে সারনাথের যে লায়ন ক্যাপিটাল সেটি কিন্তু নির্মাণ করেছিল অশোক, অর্থাৎ মৌর্য সম্রাট অশোক সেটি কিন্তু নির্মাণ করেছিল। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে আর্যরা ভারতের কোথায় বসবাস করতেন। তাহলে ঋগ্বৈদিক যুগে কিন্তু আর্যরা ভারতের সপ্ত সিন্ধু এলাকায় বসবাস করতেন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্যরা কবে ভারতে আসে। তাহলে আর্যরা কিন্তু ভারতে এসেছিল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। এই 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে কিন্তু আর্যরা ভারতে এসেছিল। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রেগুর মৃত্তিকার অপর নাম কি। তাহলে রেগুর মৃত্তিকার অপর নাম কিন্তু হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। আর এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় কিন্তু তুলা চাষ সব থেকে ভালো হয়। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি। মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কিন্তু হয়ে যাবে সিরোজেম। এই সিরোজেম মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয়। তাহলে গুজরাটের অগভীর জলাভূমিকে কিন্তু রন বলা হয়। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তাহলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এবং যদি বলা হয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কিন্তু হয়ে যাবে K2, কিন্তু যদি বলা হয় ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, যেটি হচ্ছে সিকিমে অবস্থিত। এবং তোমরা যদি জানো যে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায়। তাহলে দক্ষিণ রেলপথের সদর দপ্তর কিন্তু হয়ে যাবে চেন্নাইয়ে অবস্থিত।
নম্বর প্রশ্ন 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে বনচারালের পাতার চলনকে কি বলে? অর্থাৎ বনচারাল গাছের যে পাতার চলন তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় প্রকরণ বক্রচলন। তাহলে বনচরল গাছের পাতার চলনকেও কিন্তু বলা হয় প্রকরণ বক্রচলন। 17 নম্বর প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে মূত্রে রক্তের উপস্থিতিতে কি বলা হয়? তাহলে মূত্রে রক্তের উপস্থিতিকে কিন্তু হিমাচুরিয়া বলা হয়। এই হিমাচুরিয়া রোগটি হলে কিন্তু মূত্রের সাথে রক্ত নির্গত হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করে? তাহলে এই ইন্ডিয়া হাউস এটা কিন্তু প্রতিষ্ঠা করে শ্যামজি কৃষ্ণ বর্মা, এবং এটির নাম ইন্ডিয়া হাউস যদি পরীক্ষায় আসে যেটা কোথায় অবস্থিত, তাহলে কিন্তু হয়ে যাবে লন্ডনে অবস্থিত। এই ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত, যা প্রতিষ্ঠা করেছিল শ্যামজি কৃষ্ণ বর্মা। 19 নম্বর প্রশ্ন 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে হান্টার কমিশন কত সালে গঠিত হয়? তাহলে এই হান্টার কমিশন কিন্তু গঠিত হয়েছিল 1882 সালে। 20 নম্বর প্রশ্ন 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে? তাহলে আন্তর্জাতিক অহিংস দিবস কিন্তু পালন করা হয় 2রা অক্টোবর। 21 নম্বর প্রশ্ন 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? তাহলে এই কৌলিন্য প্রথা কিন্তু প্রবর্তন করেছিল বল্লাল সেন। এই বল্লাল সেনই কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিল। 22 নম্বর প্রশ্ন 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে একাধিক হৃৎপিণ্ড দেখা যায় কোন কোন প্রাণীর দেহে? তাহলে একের বেশি হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীর দেহে? তা কিন্তু হয়ে যাবে কেঁচো। এই কেঁচোর দেহে কিন্তু একাধিক হৃৎপিণ্ড দেখা যায়। 23 নম্বর প্রশ্ন 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর একদিন চাঁদে কত দিনের সমান? তাহলে পৃথিবীর একদিন চাঁদের কিন্তু 14 দিনের সমান। 24 নম্বর প্রশ্ন 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম সবাক চিত্র কোনটি? অর্থাৎ প্রথম সবাক চিত্র ভারতের কিন্তু হয়ে যাবে আলম আরা। এই আলম আরা চিত্রটি কিন্তু প্রথম সবাক চিত্র। 25 নম্বর প্রশ্ন 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি? তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কিন্তু হয়ে যাবে জামনগর, যা গুজরাটে অবস্থিত। 26 নম্বর প্রশ্ন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়? তাহলে ভারতের প্যারিস কিন্তু বলা হয় জয়পুর শহরকে। তাছাড়াও এই জয়পুর শহরকে কিন্তু গোলাপি শহরও বলা হয়। 27 নম্বর প্রশ্ন 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কি থেকে? তাহলে ভারতের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় কিন্তু কয়লা থেকে, অর্থাৎ তাপবিদ্যুৎ সবচেয়ে বেশি ভারতে উৎপাদিত হয়। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 28 নম্বর প্রশ্ন 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে যানবাহনে কোন দর্পণ ব্যবহার করা হয়? তাহলে যানবাহনে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 29 নম্বর প্রশ্ন 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? তাহলে শের-ই পাঞ্জাব কিন্তু বলা হয় রঞ্জিত সিংহকে। এই রঞ্জিত সিংহকে কিন্তু শের-ই পাঞ্জাব বলা হয়, এবং রঞ্জিত সিংহের বিখ্যাত একটি উক্তি হবে কিন্তু সব লাল হো জায়গা। 30 নম্বর প্রশ্ন 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? তাহলে দিল্লির লালকেল্লা কিন্তু নির্মাণ করেছিলেন শাহজাহান। তাছাড়া তিনি ময়ূর সিংহাসন এবং তাজমহল এই সব কিছুই কিন্তু নির্মাণ করেছিলেন। 31 নম্বর প্রশ্ন 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিব্রিও কলেরি কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া? তাহলে ভিব্রিও কলেরি কিন্তু কলেরা রোগ সৃষ্টিকারী একটি ব্যাকটেরিয়া। 32 নম্বর প্রশ্ন 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম কি হলো? তাহলে আর্সেনিকের সাহায্যে কোন রোগের সৃষ্টি হয়? তাহলে আর্সেনিকের সাহায্যে কিন্তু ব্ল্যাকফুট ডিজিজ নামে রোগটি সৃষ্টি হয়। 33 নম্বর প্রশ্ন 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? তাহলে পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু 1 কক্ষ বিশিষ্ট, কারণ পশ্চিমবঙ্গে শুধু বিধানসভা আছে, বিধান পরিষদ বর্তমানে নেই। আগে ছিল, সেটি বিলোপ হয়ে গেছে। তার জন্য পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু 1 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ শুধুমাত্র বিধানসভা রয়েছে। 34 নম্বর প্রশ্ন 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে স্কারবি রোগটি তোমরা হয়তো সকলেই জানো যে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয়, এবং তোমরা যদি ভিটামিন সম্বন্ধিত বিস্তারিত ক্লাস চাও তবে আমাদের
ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসটি দেখে নেবে। আমরা ভিটামিন সম্বন্ধিত বিস্তারিত ক্লাস, প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত রোগ সব কিছু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করা হয়েছে। আর এই ভিটামিন সি কিন্তু সমস্ত টক জাতীয় ফলে এই ভিটামিন সি পাওয়া যায় এবং এই ভিটামিন সির রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে অ্যাসকার্বিক অ্যাসিড। 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহিলারা কোন সালে প্রথম অলিম্পিকে অংশ নেয়? তাহলে মহিলারা কিন্তু প্রথম অলিম্পিকে অংশ নেয় 1900 সাল থেকে। তো 1900 সাল থেকে কিন্তু মহিলারা প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পায়। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্তর্দয় যোজনা প্রথম কবে শুরু হয়? তাহলে অন্তর্দয় যোজনা কিন্তু প্রথম শুরু হয় সেটা হচ্ছে 1988 থেকে 1989 সাল পর্যন্ত, অর্থাৎ 88 থেকে 89 এই সালের মধ্যেই কিন্তু এই অন্তর্দয় যোজনাটি শুরু হয়েছিল। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবাদ কৌমুদী পত্রিকাটি কে প্রতিষ্ঠা করে? তাহলে সংবাদ কৌমুদী এই পত্রিকাটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন উদ্ভিদকে ইংরেজিতে লুকিং গ্লাস ট্রি নামে অভিহিত করা হয়? তাহলে লুকিং গ্লাস ট্রি নামে অভিহিত করা হয় কিন্তু সুন্দরী এই গাছটিকে। 39 নম্বর প্রশ্ন। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? তাহলে মামাভাগ্নে পাহাড় কিন্তু হয়ে যাবে বীরভূম জেলায় অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের কোন শহরকে ক্যাপিটাল সিটি বলা হয়? তাহলে ভারতের ক্যাপিটাল সিটি কিন্তু বলা হয় মুম্বাই শহরকে। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা সাহিত্যে কে পদাতিক কবি নামে পরিচিত? তাহলে সাহিত্য থেকেও তোমরা দেখছো প্রতিটি পরীক্ষায় 1-2টি করে প্রশ্ন আসছে বর্তমান সময়ে, তাহলে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত কিন্তু সুভাষ মুখোপাধ্যায়। এই সুভাষ মুখোপাধ্যায়কেই পদাতিক কবি বলে অভিহিত করা হয় বাংলা সাহিত্যে। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে? তাহলে সিন্ধু সভ্যতা কিন্তু আবিষ্কার করেছিল স্যার জন মার্শাল। এই জন মার্শালই কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিল। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্গদর্শন পত্রিকাটি কে রচনা করে? এই বঙ্গদর্শন পত্রিকাটি কিন্তু রচনা করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে পরশুরাম ছদ্মনামে সাহিত্য রচনা করতেন? তাহলে পরশুরাম ছদ্মনামে সাহিত্য রচনা করতেন কিন্তু রাজশেখর বসু। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? তাহলে এই কাজিরাঙ্গা অভয়ারণ্যটি কিন্তু হয়ে যাবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এই কাজিরাঙ্গা অভয়ারণ্যটি আসাম রাজ্যে অবস্থিত। 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। আর যদি বলা হয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তাহলে কিন্তু হয়ে যাবে এনি বেসান্ট। যদি ভারতীয় বলে তাহলে হবে সরোজিনী, এবং যদি নাইডু এবং যদি বলা হয় শুধু মহিলা সভাপতি তাহলে কিন্তু হয়ে যাবে এনি বেসান্ট। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এই ইরানি ট্রফি কিন্তু হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? তাহলে মহাবীর কিন্তু প্রথম বাণী প্রদান করেছিলেন সংস্কৃত ভাষায়। 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নটিও একটি সাহিত্য থেকে প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে আফ্রিকা কবিতাটি কার লেখা? তাহলে আফ্রিকা কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বর্তমান সময়ে তোমরা যারা যারা ক্লাস 10-এ পাঠ্যরত আছে তারা কিন্তু এই আফ্রিকা কবিতাটি পড়তে পারছে, কারণ ক্লাস 10-এর পাঠ্য বইয়ের একটি কবিতা হচ্ছে আফ্রিকা। 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইটান কোন গ্রহের উপগ্রহ? তাহলে টাইটান কিন্তু হয়ে যাবে শনির উপগ্রহ, অর্থাৎ শনি যে গ্রহটি আছে সেই গ্রহের উপগ্রহ কিন্তু টাইটান।
আজকে এই 50টি প্রশ্নই ছিল এই ক্লাসের মধ্যে রাখা হয়েছিল। তো ক্লাসটি কেমন লাগলো তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ক্লাসের পিডিএফ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।